রাতের বেলা ঘুমানোর সময় ডান হাত বুকে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের দুইটা নাম আপনি পড়বেন, 11 বার আপনি পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা আমার আল্লাহ কবুল করে নেবেন। দেখেন, অনেক সময় আমরা অনেক দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে করি, কিন্তু আমাদের দোয়া কেন জানি কবুল হচ্ছে না। অনেকে এমন প্রশ্ন আমাদের কাছে করে, হুজুর আপনি যেইভাবে বলেছেন আমল করার জন্য আমরা তো সেইভাবেই করতেছি, কিন্তু কেন জানি আমার দোয়াটা কবুল হচ্ছে না। কোন কারণে কবুল হচ্ছে না? আমি আমার ওই ভাইকে লক্ষ্য করে বলেছিলাম, ভাই শুনেন, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মুমিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা বিশ্বাস করে, তাদের সকল দোয়া আমার আল্লাহ কখনো গ্রান্টেড করবেন না, কবুল করবেন না। কারণ আপনি আল্লাহ পাকের কাছে চেয়েছেন একটা উদাহরণ, আল্লাহ তুমি আমাকে 1 কোটি টাকার মালিক বানায় দাও। আল্লাহ পাক সেটা কবুল করেন নাই। কেন? যদি আপনি 1 কোটি টাকার মালিক হয়ে যান, এমনও হতে পারে এই টাকার লোভে পড়ে আপনি দুনিয়াও হারাবেন, পরকালও আপনি হারিয়ে ফেলবেন। দুনিয়াও ধ্বংস, পরকালও আপনি ধ্বংস। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অত্যন্ত পছন্দ করেন, আপনাকে আমার আল্লাহ ভালোবাসেন। সেই জন্য দুনিয়াতে আপনার সেই দোয়াটাকে কখনো কবুল করেন নাই, আল্লাহ পাক রিজার্ভ রেখে দিয়েছেন। বান্দারে, দুনিয়াতে তুমি আমার কাছে 1 কোটি টাকা তুমি চেয়েছো, যদি আমি আল্লাহ দোয়াটা কবুল করে নিতাম, তাহলে দুনিয়াতে তুমি টাকা পয়সার মালিক হতা, কিন্তু তোমার ঈমান থাকতো না, ঈমান নষ্ট হয়ে যাইতো। টাকার লোভে পড়ে তুমি দুনিয়া হারিয়ে ফেলতা, আখিরাত হারিয়ে ফেলতা। ও বান্দা, তোমাকে বাঁচানোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তোমার দোয়াটাকে কবুল না করে আখিরাতের জন্য আমি আল্লাহ রিজার্ভ রেখে দিয়েছি। হে বান্দা, দুনিয়াতে যদি আমি আল্লাহ কবুল করতাম, তাহলে তুমি 1 লক্ষ টাকার 1 কোটি টাকার মালিক হতাবা, কিন্তু তোমার ঈমান থাকতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমাকে তো আমি আল্লাহ ভালোবাসি, মুহাব্বত করি। দুনিয়ার জীবনটা হলো সংকীর্ণ, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনটা 1টা সেকেন্ডেরও সমান হবে না। কারণ কিয়ামতের মাঠের একটা দিন কেমন হবে আল্লাহ পাক কোরআনে বলেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের সমান হবে। ও আল্লাহ তাআলার বান্দা শোনো, ওই আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনটা হলে একদম সংকীর্ণ। আমার আল্লাহ বলে, বান্দারে তোমাকে তো আমি আল্লাহ বড় মুহাব্বত করি, এই দুনিয়ার সংকীর্ণ জীবনে তুমি সুখ পালন করার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আবাদুল আবাদ শান্তিতে রাখার জন্য তোমার দোয়াটাকে আমি আল্লাহ আখিরাতের জন্য রিজার্ভ রেখে দিয়েছি। এই জন্য মুসলমান বন্ধুগণ, হয়রানি হওয়ার কোনো প্রয়োজন নাই, হতাশা হওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। দোয়া আমাদের কবুল হচ্ছে। এই যে আমলগুলো আপনারা করতেছেন, আমি বলতেছি আপনারা আমলগুলো করতেছেন, দোয়া কবুল হচ্ছে, সেটা কিন্তু দুনিয়াতেও যদি না পান, আখিরাত আপনি পেয়ে যাবেন। আল্লাহর কসম কি আমি বলি, আখিরাত আপনারা পেয়ে যাবেন। এরই আল্লাহ তাআলার বান্দা, রাতের বেলা যখন আপনি ঘুমিয়ে যাবেন, ঘুমানোর পূর্বে ডান হাতটাকে বুকের মাঝে হাতে রেখে 11 বার আল্লাহ পাক রব্বুল আলামিনের 2টা গুণবাচক নাম আপনি পড়বেন 11 বার। কয়বার? 11 বার যদি আপনি পড়তে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার হলো আমার আল্লাহ আপনার অন্তরের ভিতরে প্রশান্তি নাজিল করে দিবেন। অন্তরের ভিতরে প্রশান্তি এমন একটা জিনিস আপনি জানেননি। আপনার টাকা পয়সা দ্বন্দ্ব থাকতে পারে, ব্যাংক ব্যালেন্সের মালিক আপনি থাকতে পারেন, কোনো কিছু আপনার অভাব নাই, কিন্তু মনের ভিতরে অস্থিরতা কাজ করে, মনের ভিতরে টেনশন কাজ করে। অনেক ধনাঢ্য ব্যক্তি আমাদের কাছে ফোন দেয়া বলে, হুজুর আল্লাহ পাক আমাকে অনালা টাকা পয়সার মালিক বানাইছেন, ব্যাংক ব্যালেন্সের মালিক বানাইছেন, কিন্তু হুজুর একটা বিষয় বড় অবাক লাগে, কেন জানি মনের ভিতরে অস্থিরতা কাজ করে, কেন জানি মনের ভিতরে টেনশনটা কখনো দূর করতে পারি না। টাকা আছে, সব আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, কিন্তু মনের ভিতরে অশান্তি কেন জানি আমার দূর হচ্ছে না। কি করা যায়? এই জন্য মনে রাখতে হবে, টাকা পয়সা দ্বন্দ্ব ব্যাংক ব্যালেন্সের দ্বারাতে মনের ভিতরে অশান্তি আপনি দূর করতে পারবেন না। মনের ভিতরে শান্তি দেওয়ার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মালিক হচ্ছেন আমার আল্লাহ।
আমার আল্লাহ বলে বান্দারে, ও বান্দা তুমি যখন ভালো কাজ করবা, নেক আমল করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মনের ভিতরে প্রশান্তি আমি আল্লাহ নাজিল করে দিব। এই জন্যে ঘুমানোর পূর্বে ডান হাতটাকে বুকের মাঝে রেখে আপনি 11 বার পড়বেন। একটা নাম পড়বেন 11 বার, দুইটা নাম পড়বেন। একটা নাম হচ্ছে ইয়া বাইসু, ইয়া বাইসু, এই নামটা পড়বেন। দুইটা পুরস্কার, একটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন মনের ভিতরে প্রশান্তি আমার আল্লাহ নাজিল করে দিবেন, এক নাম্বার। দুই নাম্বার হলো যে লাভটা আপনার হবে, আল্লাহ পাকের দুইটা নাম যদি আপনি পড়েন, ইয়া বাইসু, একটা নাম হলো ইয়া বাইসু, দুই নাম্বার নাম হলো ইয়া নূর। এই দুইটা নাম যদি আপনি 11 বার পড়তে পারেন তাহলে আপনাকে দুইটা পুরস্কার দেওয়া হবে। প্রথম নাম্বার হলো মনের ভিতরে প্রশান্তি নাজিল করা হবে। দুই নাম্বার হলো, ওরে আল্লাহ তাআলার বান্দা শোনো 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 শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জীবনের শেষ মুহূর্তে আমার আল্লাহ আপনাকে কালিমা নসিব করাইয়া দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? আমার জীবনের শেষ মুহূর্তে আমি যদি কালিমা আমি পড়তে পারি, যদি কালিমা আমার নসিব হয়ে যায়, আমার যদি কালিমা নসিব হয়ে যায়, এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? জীবনের শেষ মুহূর্তে আমি কালিমা পড়লাম। ভাই, অনেক মানুষ আছে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হক হালাল ভাবে চলে, কিন্তু জীবনের শেষ মুহূর্তে কালিমা তার নসিব হয় না। যেই কোন একটা কারণে অবশ্যই তার কালিমা নসিব হয় না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা বিশ্বাস রেখে আর ভালোবাসা রেখে, আমি আল্লাহর প্রতি ইয়াকিন রেখে এই দুইটা নাম যদি প্রতিনিয়ত তোমরা 11 বার করে পড়তে পারো, তাহলে দ্বিতীয় নাম্বার যে পুরস্কারটা হচ্ছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের শেষ মুহূর্তে মালাকুল মাউত যখন তোমার জান যখন কবজ করবে, ওই মুহূর্তে আমি আল্লাহ তোমার জবান দ্বারা কালিমা জারি করাই দিব। আল্লাহু আকবার। যদি আপনার জবান দ্বারা জীবনের শেষ মুহূর্তে কালিমা বের হয়ে যায়, আরে আল্লাহ তাআলার বান্দা, তাহলে শোনো, জান্নাতি মৃত্যুর কয়েকটি সিগন্যাল রয়েছে। এর মাঝে 1 নাম্বার সিগন্যাল হলো, উত্তম সিগন্যাল হলো জীবনের শেষ মুহূর্তে কালিমা পড়া। অনেক মানুষ দেখবেন যখন দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে, জীবনের শেষ মুহূর্তে আপনি দেখবেন হাসতে হাসতে কালিমাগুলা সে পড়তেছে, হাসতে হাসতে সে কালিমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসতে হাসতে কালিমাগুলা সে পাঠ করতেছে। জীবনের শেষ মুহূর্তে অনেক মানুষ দেখবেন জোরে জোরে কালিমা পাঠ করে। এটা কিন্তু ভালো মৃত্যুর লক্ষণ, ভালো মৃত্যুর সিগন্যাল, জান্নাতি মৃত্যুর আলামত। এই জন্যে এই দুইটা নাম আপনি পড়বেন, ইয়া বাইসু, ইয়া নূরু, আপনি পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মনের প্রশান্তি বাড়ায় দিবেন, জীবনের শেষ মুহূর্তে কালিমা নসিব করায় দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আমলের জিন্দেগি করার জন্য তৌফিক দান।